Hello viewers, Assalamu alaikum. Welcome back to our YouTube channel English for Today. Hope all of you are fine. Alhamdulillah, I'm also fine. গত একটা ক্লাস তোমাদেরকে দিয়েছি, সেটাতে আমরা কি করেছি বলো তো? গ্রাফ চার্টের উপরে একটা ক্লাস দিয়েছিলাম যাতে একটা গ্রাফ চার্ট ফলো করে তোমরা অনেকগুলো গ্রাফ চার্ট পারো এবং ভালো মার্কস পেতে পারো, সেরকম একটা গ্রাফ চার্ট তোমাদেরকে লিখে দিয়েছি। আজকেও তোমাদের রিকোয়েস্টে, অর্থাৎ স্পেশালি যারা 2024 সালের এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের রিকোয়েস্টে আজকে আরেকটা ক্লাস নিতে যাচ্ছি। সেই ক্লাসটা হচ্ছে একটা লেটার লিখবো। এখানে আমরা একটা, অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদেরকে একটা ইনফর্মাল লেটার লিখতে হবে। তো এই লেটার লেখা খুবই ইজি। তোমরা যারা ফ্রি হ্যান্ড রাইটিং বা নিজে নিজে, অনেকে যারা একটু মোটামুটি ভালো, তারা কিন্তু নিজেরা লেটার লিখতে পারো এবং ভালো মার্কস তুলতে পারো। কিন্তু আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা লেটার মুখস্থ করতে হয়, মেমোরাইজ করতে হয়। তারপরেও মানে কয়েকটা লেটার শিখে যাবে পরীক্ষার হলে, সেই অ্যাবিলিটিটা ওদের নাই। যে কারণে ওরা খুব রিকোয়েস্ট করেছিল, ম্যাডাম এরকম একটা ক্লাস দেন যাতে করে আমরা একটা ফলো করে আমরা কয়েকটা লেটার লিখতে পারি। ঠিক সেই আদলে আজকে ক্লাসটা সাজিয়েছি, তোমরা একটু ভালো করে খেয়াল করো। দেখো, প্রথমে লেটারে লক্ষ্য করবে, অর্থাৎ ইনফর্মাল লেটারে লক্ষ্য করবে, সেটা কি, যে ফার্স্ট পেপারে কিন্তু তোমরা ইনফর্মাল লেটার পাবে। কি লক্ষ্য করবে, যে বেশি ওখানে সবসময় নাম উল্লেখ করে দেওয়া থাকে। যে সাপোজ ইউ আর, মনে করো সাপোজ ইউ আর জেরিন, তুমি যে বন্ধুর কাছে লিখছো সেটা একটা ওখানে দিতে পারে, তোমার বন্ধুর নাম উল্লেখ করে দিতে পারে, তোমার নাম উল্লেখ করে দিবে, বন্ধুর নাম উল্লেখ করে দিবে। তো সেই অনুযায়ী দেখবে, তারপর কি টপিকের উপর লিখতে বলছে সেটা একটু দেখবে। ঠিক আছে, তাহলে ধরো এগুলো সাধারণত এরকম আসে, কংগ্রেচুলেশন লেটার আসে, হ্যাঁ, প্রাইজ গিভিং শিরোমণি, এই ধরনের সেন্টেন্স লেটার আসে। অথবা কোনো, যেমন খুব বেশি মোবাইলের যে খারাপ দিকটা ইউজিং, সেটা বিষয়ে আসতে পারে। অথবা আসতে পারে হচ্ছে স্পোর্টস অ্যান্ড ইম্পর্টেন্স অফ স্পোর্টস অ্যান্ড গেম, এটার উপরে তোমার বন্ধুকে লেখা, হ্যাঁ, বা কোনো অ্যাডভাইস দিয়ে বন্ধুকে একটা লেখা, পরীক্ষার প্রিপারেশন জানতে চেয়ে, এই ধরনের বিভিন্ন ধরনের লেটার আসে। কিন্তু সব লেটারই ফার্স্ট, শুরুর স্টার্টিং সেম, এবং লাস্ট অর্থাৎ কনক্লুশন, লাস্টে যে দু তিনটি লাইন লিখতে হবে সেম, মাঝখানে জাস্ট যে বিষয়টা আসবে সেটার উপরে তোমাকে 3-4টা লাইন লিখতে হবে। ঠিক এভাবে যদি তুমি লিখতে পারো, অবশ্যই তুমি 10-এর ভিতরে 6 থেকে 7 নাম্বার ইজিলি পেতে পারো, জাস্ট একটা রুলস ফলো করে। তাহলে আজকে যে রুলসটা দিতে যাচ্ছি, অর্থাৎ যে কিভাবে লিখলে তোমার মার্কস পেতে পারো মুখস্থ ছাড়া, জাস্ট একটা নিয়ম ফলো করে, ঠিক সেভাবে ক্লাসটা সাজানো হয়েছে। তাহলে সবাই বোর্ডের দিকে তাকাও। দেখো, লিখেছি ফার্স্টে তুমি কি লিখবে, আনসার টু দ্য কোশ্চেন নং। যে আনসারে কোশ্চেনে আসবে যে নং, সেই নংটা লিখে দেবে, আনসার টু দ্য কোশ্চেন নং ধরো 8। তাহলে আনসার টু দ্য কোশ্চেন নং হচ্ছে 8। লেখার পর তুমি ঠিক এটা ফলো করবে। এখানে যেভাবে লিখেছি, এখানে দেখো তোমার অ্যাড্রেসটা দিবে। এখানে আমি দিয়েছি, আমার অ্যাড্রেসটা দিয়েছি গোপালপুর টাঙ্গাইল। গোপালপুর টাঙ্গাইল, এটা হচ্ছে কি উপজেলা, তারপরে দিয়েছি কি ডিস্ট্রিক্ট। ঠিক আছে, গোপালপুর টাঙ্গাইল। তারপর ডেটটা কি, ডেটটা হচ্ছে যে ডেটে তুমি লিখছো সেই ডেটে দিবে। ঠিক আছে, তারপরে দেখো হচ্ছে যার কাছে তুমি লিখবে, এটাকে তুমি ডিয়ার ফ্রেন্ড দিতে পারো, ডিয়ার প্যারেন্টস দিতে পারো, অথবা যে যার কাছে লিখবে ঠিক তাকে তাকে উদ্দেশ্য করে কোশ্চেনে যার নাম থাকবে, কোশ্চেনে যদি কোনো নাম থাকে, অনেকেই কিন্তু একটু তোমরা উল্টাপাল্টা লাগিয়ে দেওয়া হচ্ছে, তোমার নাম আর ফ্রেন্ডের নাম, ওই দেখা যায় তোমার নাম দিয়ে ফেলো। তোমার নাম দিলে তো এখানে হবে না, তো যার কাছে তুমি লেটারটা লিখছো তার নাম দিতে হবে। সেটা ডিয়ার ফ্রেন্ড দিয়েছি, তুমি এখানে যে নামটা দিয়ে দেওয়া থাকবে কোশ্চেনে, সেই নামটা দেবে। এখানে প্যারেন্টস থাকতে পারে, প্যারেন্টস দিবে। অর্থাৎ যেটা, যে নামটা তোমার কোশ্চেনের মধ্যে, লেটারের মধ্যে দিয়ে দেওয়া থাকবে, সেই নামটা তুমি এখানে যার কাছে তুমি লিখছো। ঠিক আছে, তাহলে এইটুকু বুঝে গেছো। এবার আসো, কি লিখতে হবে তোমাকে। প্রথমেই আমরা কাউকে সালাম দিই, তাই না? তাহলে এট ফার্স্ট টেক মাই সালাম, এটা যদি না দাও তাহলে তুমি এট ফার্স্ট টেক কর্ডিয়াল লাভ। কি বললাম দেখো, এট ফার্স্ট টেক মাই সালাম, অথবা তুমি দিতে পারো এট ফার্স্ট কর্ডিয়াল লাভ উইথ দ্য কোর অফ মাই হার্ট। উইথ দ্য কোর অফ মাই হার্ট, অর্থাৎ আমার হৃদয় থেকে তোমাদের প্রতি সালাম অথবা ভালোবাসা। ঠিক আছে, ভালোবাসা নিউ। এট ফার্স্ট টেক মাই সালাম অথবা এট ফার্স্ট টেক কর্ডিয়াল লাভ উইথ দ্য কোর অফ মাই হার্ট। লাইনটা হয়ে গেল। প্রত্যেকটা লেটার, অর্থাৎ ইনফর্মাল লেটার লেখার সময় এই লাইনটা তুমি দিবেই দিবে। যারা নিজের জ্ঞানে আলাদা করে লিখতে পারো না, তাদের জন্য কিন্তু বলছি। ওকে, তারপর লিখবে যে নিশ্চয়ই ভালো আছো, যে আমি আশা করি তুমি ভালো আছো। আশা করছি তুমি ভালো আছো। আমি আশা করি, আই হোপ তুমি ভালো আছো। ইউ আর কিপিং ওয়েল। সবাই তো সময় এটাই লেখে, ইউ আর ওয়েল, তুমি একটু ডিফারেন্ট করে লিখলা, ইউ আর কিপিং ওয়েল। তাহলে কি বললাম দেখো, আই হোপ ইউ আর কিপিং ওয়েল। একদম ইজি করে কিন্তু লিখেছি। অনেকে বলতে পারো যে এটা তো একদম ছোট, ক্লাস 2-3 বাচ্চাও পারে। হ্যাঁ, সেটা সেই এরকম করে লেখা হয়েছে, একটা 3-4 বাচ্চাও পারবে। ঠিক সেই আদলে লেখা আছে, বলেছি তো বারবার, যারা কিছুই পারে না ঠিক তাদের জন্য এটা। ঠিক আছে, তাহলে দেখো, আই হোপ ইউ আর কিপিং ওয়েল
আশা করছি তুমি ভালো আছো, আমিও ভালো আছি। আই এম ফাইন বা আই এম অলসো ফাইন অথবা আই এম অলসো ওয়েল। ওকে, বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তাহলে দেখো এই লাইনটা মুখস্থ কিন্তু হয়ে গেছে। এট ফার্স্ট টেক মাই সালাম অথবা এট ফার্স্ট টেক কর্ডিয়াল লাভ উইথ দ্য কোর অফ মাই হার্ট। প্রত্যেকটা যে কয়েকটা ইনফর্মাল লেটার তুমি শিখবে সবগুলোর ফার্স্ট টাইম এটাই দিবে। তারপরে হচ্ছে কি আই হোপ, এটাও সেম, ইউ আর কিপিং ওয়েল, আই এম অলসো ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। ওকে, তারপরে দেখো, তারপর কি লিখবো, গতকাল আমি তোমার একটা চিঠি পেয়েছি। আমি তোমার চিঠি পেয়েছি, সেই চিঠির আনসারে আমি দিতে যাচ্ছি, উত্তর দিতে যাচ্ছি। তাহলে আমি তোমার চিঠি পেয়েছি, তাহলে পাস্ট টেন্স আই রিসিভড না আই রিসিভড? আই রিসিভড তোমার লেটার, আই রিসিভড ইউর লেটার কবে? ইয়েস্টারডে। আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে। ওকে, তারপরে দেখো কি বললাম যে ইন ইউর লেটার, তোমার লেটারে তুমি জানতে চেয়েছো। ইন ইউর লেটার তুমি চেয়েছো, ইউ ওয়ান্টেড। দেখো তুমি চাও, ইউ ওয়ান্ট, তুমি চেয়েছো, ইউ ওয়ান্টেড টু নো। ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট, কি সম্পর্কে? যে সম্পর্কে তুমি জানতে চেয়েছো সেই, অর্থাৎ তোমার কোশ্চেন পেপারে যে বিষয়ের উপর কথা, যেটা লেটার লিখতে হবে সেই বিষয়ের নাম লিখবে। ধরো এখানে কংগ্রেচুলেশন লেটার আসছে, হ্যাঁ, কোনো বন্ধুকে কংগ্রেচুলেশন জানিয়ে একটা লেটার। দেখো আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে। ইয়েস্টারডে আমি তোমার একটা চিঠি পেয়েছি, সেই চিঠিতে তুমি জানতে চেয়েছো। ইন ইউর লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট। এখনকার যে বিষয়ের উপর জানতে চেয়েছে ঠিক সেই বিষয়ে দিবা। আর যদি দেখো যে নাচ কোনো একটা ব্রিলিয়েন্ট রেজাল্ট করেছে, কেউ একটা ভালো সাকসেস বা এরকম কিছু, তাহলে তুমি ওখানে কি দিবা? আই ওয়ান্ট, ইউ ওয়ান্টেড দিবা, তখন তুমি দিবা আই কেম টু নো। আই কেম টু নো, আমি জানতে। ইন ইউর লেটার, তোমার লেটারে আমি, তুমি জানতে চেয়েছো, ইউ ওয়ান্টেড নো। আর যদি বলি যে আমি জেনেছি, তাহলে আই কেম টু নো। আই কেম টু নো, আমি জেনেছি তোমার কি, তোমার ভালো রেজাল্ট, অ্যাবাউট ইউর গুড রেজাল্ট, অ্যাবাউট ইউর গুড রেজাল্ট, অথবা অ্যাবাউট ইউর সাকসেস, অ্যাবাউট ইউর সাকসেস। বুঝতে পেরেছো? এখানে কিন্তু খুব ভালো করে একটা জিনিস খেয়াল করবে। খেয়াল করবে কি, ইন ইউর লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট, যে বিষয়ের উপর তুমি জানতে চেয়েছো, ঠিক জানতে চেয়েছো, ঠিক সেই বিষয়ের নামটা দিবে। মানে তোমার ফ্রেন্ড জানতে চেয়েছে, ঠিক আছে। আর যদি এরকম আসে যে কংগ্রেচুলেশন লেটার, তাকে কিছু তুমি তাকে উইশ করবে এই ধরনের কিছু, সেখানে তুমি দিবে যে আই কেম টু নো। যেমন তোমার বার্থডে, তার বার্থডে, তোমাকে দাওয়াত করেছে, তোমাকে ইনভাইট করেছে, তখন তুমি কি দিবে? আই কেম টু নো অ্যাবাউট ইউর বার্থডে, অ্যাবাউট ইউর বার্থডে। ঠিক আছে, তাহলে কি বললাম এখানে একটু খেয়াল করবে, এখানে ভালো করে খেয়াল করবে যে ইন ইউর লেটার ইউ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছো কিস ব্যাপারে? মনে করে লেখা আছে তোমার পরীক্ষার প্রিপারেশন নিয়ে, বা পরীক্ষার পর তুমি কি, কোথায় ভর্তি হতে চাও, এই ধরনের কিছু, তখন তুমি সেই বিষয়ের নামটা দিবে। আর যদি তাকে কোনো কিছু তুমি জানাবে, তখন বলবো যে আই বা জানাবে, সেখানেও তুমি এটা লিখতে পারো, ইউ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছো। কিন্তু তাকে উইশ করবে এই ধরনের কিছু হলে তখন দিবা আই কেম টু নো। আই কেম টু নো অ্যাবাউট, তোমার এই বিষয়ে আমি জেনেছি। ঠিক আছে, তারপর লিখবে নাও আই এম রাইটিং অ্যাবাউট ইউ। নাও আই এম রাইটিং অ্যাবাউট, এই জায়গাটা একটু খেয়াল করবে সবাই, ঠিক আছে? অবশ্যই এই জায়গাটা খেয়াল করতে হবে তোমাকে। তাহলে লেটারের স্টার্টিংটা কিন্তু হয়ে গেল। এবার একটু গ্যাপ দিবে, গ্যাপ দিয়ে তারপর যে বিষয়ে আসবে তার সেই বিষয়ের উপর সংক্ষিপ্ত আকারে কিছু তুলে ধরবে। এখন কথা হচ্ছে সংক্ষিপ্ত আকারে তো ম্যাডাম কিছুই পায় না, কি তুলে ধরবো? হ্যাঁ, লেটার যে ধরনের মানে যে ধরনের কোশ্চেন যে ধরনের আসে, সেটা হচ্ছে কয়েক বছরের কোশ্চেন দেখলে বোঝা যায়, ঠিক সেই ধরনের কোশ্চেনের উপরে, অর্থাৎ ওই টপিকগুলোর উপরে তোমাকে একটু একটু করে ধারণা দেবো, যাতে ওই ওই টপিকটির উপরে তুমি 5 থেকে 6 লাইন নিজে থেকে লিখতে পারো, এভাবে বুঝিয়ে দিব। জাস্ট আগে লেটারটা শেষ করে নিচ্ছি। তাহলে এই যে লিখলাম, যে বিষয়ের উপর আসবে তার সংক্ষিপ্ত তুলে ধরবো, এটা তোমাদের এক এক করে উপরে বুঝিয়ে দিব কিভাবে লিখতে হবে, ঠিক আছে? তাহলে এটুকু হচ্ছে কমন, এটা তো কমন না, এটা তো ডিফারেন্ট। তাই ডিফারেন্ট একটু পরে পড়াচ্ছি, আর যেটুকু কমন সেটুকু দেখাচ্ছি। এখন দেখো লাস্ট তুমি কি লিখবে, আরেক ওই যে যে বিষয়টা আসবে সেটা লিখে একটু আবার গ্যাপ দিবে। তাহলে দেখো কয়টা প্যারা হচ্ছে, 1টা 2টো 3টি। তার লাস্ট প্যারাতে তুমি কি লিখবে? নো মোর টুডে। নো মোর টুডে, আজ আর না, নো মোর টুডে। কনভে বাই রিগার্ডস টু ইউর প্যারেন্টস। হ্যাঁ, তারপরে দেখো কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস, তোমার বাবা মাকে আমার সালাম দিও। আচ্ছা, অ্যান্ড লাভ টু ইউর ইয়ঙ্গার্স, এবং ভালোবাসা দিও ছোটদেরকে। এইটা একদম কমন কথা, যে ধরনের লেটারে আসুক না কেন এটা তুমি দিবেই দিবে, এটা যেরকম দিবে এটা সেম দিবে, এটার কোনো পরিবর্তন নাই। তারপরে ইউর লাভলি ফ্রেন্ড। লাভলি ফ্রেন্ড কি? তুমি, তুমি তাকে লিখছো। এখন উপরে দিয়েছিলে যার কাছে লিখছো তার নাম, আর নিচে দিবে তোমার নিজের নাম, ঠিক আছে? আর স্টুডেন্ট একটা জিনিস ভুল করে, আমরা যখন কপি চেক করি তখন দেখি অনেকেই ফর্ম দেয় না, ওই স্ট্যাম্পটা আছে যে ওটা দেয় না, ওটা কিন্তু মাস্ট তোমাকে দিতে হবে, লেটার মানে ওটা দিতে হবে। তাহলে দেখো এখানে কি দিলাম? স্ট্যাম্প
ফ্রম তুমি লিখছো, তোমার ঠিকানাটা দিবে, তোমার নাম দিয়ে, যাকে লিখছো তার নামটা দিবে, তার ঠিকানাটা দিবে। বুঝাতে পারলাম? তাহলে একটু আবার খেয়াল করো। কোথা থেকে লিখছো সেটা দিবে, তারিখ দিবে, যার কাছে লিখছো তার নাম দিবে। ফার্স্ট এতটুকু দিবে, জাস্ট এইখানটা একটু চেঞ্জ করবে। কিসের ধরন দেখে? লেটারের ধরন দেখে এখানে চেঞ্জ করবে। অর্থাৎ তুমি জানতে চাও যে এটার উপরে লিখছে, আর আমি জেনেছি তোমার এটা হয়েছে, আমি সেটার উপরে লিখছি। এক সেম কথা কিন্তু তারপরে চেঞ্জ করতে পারো। তারপর লিখছে ইয়েস আই এম রাইটিং অ্যাবাউট, আমি এটা সম্পর্কে লিখছি। ঠিক আছে? এখন এখানে একটু গ্যাপ দিবে, গ্যাপ দিয়ে যে বিষয়টা আসছে সেটার উপরে 4 থেকে 5 লাইন লিখবে। ওকে? তারপর এই যে কমন জিনিস, নো মোর টুডে, কনভে মাই বেস্ট রিগার্ড টু ইউর প্যারেন্টস অ্যান্ড লাভ টু ইউর ইয়াঙ্গার্স, ইউর লাভলি ফ্রেন্ডস, নিজের নাম লিখবে, ফ্রম টু, আর হচ্ছে কি যার তুমি লিখছো তোমার ঠিকানা, তোমার অ্যাড্রেস, যাকে লিখছো তার অ্যাড্রেস, স্ট্যাম্পটা লিখে দেবে, ফিনিশ। এবার কথা হচ্ছে যে ম্যাডাম মাঝখানটা এখানে এখানে পুরোটাই বুঝলাম, হয়ে যাবে একটা দিয়ে, কিন্তু মাঝখানে কি করব? অর্থাৎ যে বিষয়টা হলো সেই টপিকের উপর আমি কি লিখবো? আমি কিছুই পাই না। ঠিক আছে? সেই ধরনের কয়েকটা লেটারের কোশ্চেন দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কে লিখতে হবে, আর ওগুলোর বাইরে সাধারণত আসে না। যতগুলো কোশ্চেন আমরা দেখেছি বিগত সালে, কখনো ওগুলোর বাইরে আসে না, যে কারণে ওগুলো একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে?